এখন দেখবো 16 নাম্বার, ঠিক আছে। 16 নাম্বারটা দেখো, 15 নাম্বার যে অঙ্কটা ছিল এটা আমরা কি করছি, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স করেছি, ঠিক আছে। এটার মধ্যে এমন করলে হবে না, মানে কি জন্য হবে না দেখো, এখানে 0 পাই/4 আছে, তো সাইন পাই/4 মাইনাস এক্স মানে সাইন 45 মাইনাস এক্স, এটা তো আমরা কিছু করতে পারবো না, ঠিক আছে। এখানে যদি পাই/2 থাকতো মানে 90 থাকতো, তাহলে আমরা আপার লিমিট মাইনাস এক্স করলে হয়ে যেত, কিন্তু এখানে পাই/4 আছে, তো পাই/4 থাকলে তুমি আপার লিমিট মাইনাস এক্স করলে সাইন আর কসের ক্ষেত্রে তো কোনো কিছু হবে না, সাইন আর কসের ক্ষেত্রে লাগবে না। যেমন এটার মধ্যে আমরা আপার লিমিট মাইনাস এক্সই করবো, ঠিক আছে, কারণ এখানে ট্যান আছে, তো ট্যানের ক্ষেত্রে আমি ট্যান এ মাইনাস ট্যান বির ফর্মুলা আমি করতে পারবো, এটা হয়ে যাব, কিন্তু এটার ক্ষেত্রে হবে না। তো তার জন্য আমাদের কি করতে হবে দেখো, এটা আমাদের কি করতে হবে, আমরা একটা কাজ করি, এটারে এ লব আর হর এই দুটোটাকে আমরা cos টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ দিই, দেখি কি আসে। 0 to π/4 দেখো, sin x cos x বাই cos পাওয়ার 4x, এটারে করলে কি হবে, sin পাওয়ার 4x বাই cos পাওয়ার 4x প্লাস এখানে cos পাওয়ার 4x বাই cos পাওয়ার 4x, এটা কাটা, তো এখানে লিখতে হবে লব ও হরকে cos পাওয়ার 4x দ্বারা ভাগ করে পাই, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি থাকতেছে 0 to π/4, এখানে থাকতেছে সাইন বাই কস কি 10 পাওয়ার 4 প্লাস এখানে কাটাকাটি যে 1, আর এখানে দেখো এখানে সাইন এক্স আর এখানে কস দিয়ে একটা কাটাকাটি যাবে, তো অ্যাকচুয়ালি থাকতেছে এখানে সাইন এক্স বাই কস কিউব এক্স, ঠিক আছে। এখন আমরা কি করবো দেখো, এখানেই করি 0 to π/4 সাইন এক্স, এখানে কস কিউব আছে মানে কস, এখানে কস এক্স কটা আছে, 3টা, তো আমি সাইন এক্সের নিচে একটা যদি কস এক্স দিয়ে দিই কি আসবে, টেন এক্স আসবে, আরও 2টা থাকবে মানে আরও কস স্কোয়ার থাকবে, তো 1/cos স্কোয়ার, 1/cos স্কোয়ারের আমরা কি লিখতে পারি, সেক স্কোয়ার এক্স, আর নিচে 1 প্লাস 10 পাওয়ার 4x ডিএক্স, ঠিক আছে। এবার আমাদের এটাকে কি করতে হবে, এটাকে প্রতিস্থাপন করতে হবে, ঠিক আছে। এখানে এটারে এইভাবে লেখো, আর একটা লাইন লিখে নাও 5/4, এখানে থাকতেছে 10x ইন্টু সেক স্কোয়ার এক্স, আর এটা 1 প্লাস দেখো 10 পাওয়ার 4 এর আমি এমনি লিখতে পারি 10 স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। এখন আমি যদি ধরি 10 স্কোয়ার এক্স ইকুয়ালস টু জেড, এবার এটাকে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কি হবে 2 10x হবে ইন্টু, এবার 10x এর ডেরিভেটিভ কি সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু কি ডিজেড, ঠিক আছে। কিন্তু আমার এখানে 2 তো এখানে নেই, তো 2টারে ওইদিকে নিয়ে যাও, 10x ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে dz/2। এবার লিমিটটা আমরা চেঞ্জ করেই করি, লিমিট চেঞ্জ করে করলে অনেকটা তাড়াতাড়ি হবে, ঠিক আছে। লিমিট চেঞ্জ করো, কি হবে এখানে এক্স আর আমরা ধরেছি জেড, তো এক্সের লিমিট ছিল আগে কত 0 থেকে π/4, এখন জেডের লিমিট দেখো, জেডের লিমিটটা এখান থেকে আসবে, এই যে প্রথমে ধরছি যে এই জায়গা থেকে, এখানে কি করবা তুমি প্রথমে এক্সের ভ্যালু এখানে 0 বসাও, তো এক্সের ভ্যালু 0 কত হবে 10 0, 10 0 মান তো 0ই হবে, তার মানে জেডের ভ্যালু কি 0। এবার বসাও π/4, এই π/4টা এখানে বসাও, 10 π/4 এর মান কত 1, তো এই জায়গাটা সবটার মান 1, তাহলে জেডের মান কত 1। এখন আইব দেখো, এখন জেডের লিমিট 0 থেকে 1, 0 1, আর এখানে দাও 10x sec স্কোয়ার এক্স ডিএক্স, 10x sec স্কোয়ার এক্স ডিএক্স, এটার মান কি dz/2, তো এটাকে লেখা যাব dz/2। এবার 1 প্লাস এটারে আমি কি ধরছি, এটার আমি জেড ধরছি, তো জেড আর এখানে আছে স্কোয়ার, ঠিক আছে। এখন এই 2টা কই যাব সামনে, 1/2, 0 to 1 dz/1 প্লাস জেড স্কোয়ার, তো এটা কি, এটা তো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সূত্র না, এটা 1 এর তো আমি 1 স্কোয়ার লিখতেই পারি, তো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের সূত্র কি 1/a tan ইনভার্স x/a, তো এটা আর লিমিট এটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 1/2 tan ইনভার্স z আর লিমিট 0 থেকে 1। এখন বসাও এখানে একবার, প্রথমে 1 বসাও, তাহলে কি হবে tan ইনভার্স z এর ভ্যালু 1 মাইনাস tan ইনভার্স 0। তো এখন দেখো আমরা কি জানি
tan ইনভার্স 1 মানে tan কত ডিগ্রি মান 1 পাই বাই 4 মাইনাস tan ইনভার্স 0 মানে tan 0, তো এটা করলে কত হবে পাই বাই 8। তাহলে এটা আসছে আমাদের আনসার। অঙ্কটা অত বেশি বড় না, কিন্তু প্রথমে এই জায়গাটা মাথায় রাখতে হবে যে এটাকে cos স্কোয়ার 4 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে, cos টু দি পাওয়ার 4 দিয়ে আমাদের ভাগ দিয়ে করতে হবে। আপার লিমিট মানে x করলে এখানে হবে না, কারণ এখানে পাই বাই 4 আছে, তো সাইন পাই বাই 4 এর আমি কি করবো, কিছু করতে পারবো না। তারপরে দেখো এখন যাচ্ছি 17। হ্যাঁ 17 নাম্বার অঙ্ক, এটার মতো তো আমরা করেছি আগে, ওই সময় লিমিট ছিল না শুধু, বাকি অঙ্কটা এরকমই ছিল, এই সেম আগে যেভাবে করছি এভাবেই করবো। 9+16 সাইন 2x। দেখো ওই আগের অঙ্কগুলো করার সময় বলেছিলাম যে এখানে সাইন এক্স প্লাস কজ এক্স আছে, তাহলে আমরা এটারে আমার মাইনাসে বানাতে হবে। তো এখানে আমার সাইন 2x, ঠিক আছে, সাইন 2x এর আমি কি লিখতে পারি 1 মাইনাস 1 প্লাস সাইন 2x, এমন লিখতে পারি। এবার আমি কি করবো 1 মাইনাস কমন নেব, তাহলে 1 মাইনাস সাইন 2x হবে। এবার 1 মাইনাস এখানে 1 এর জায়গায় আমি লিখতে পারি সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1, আর মাইনাস সাইন 2 থিটা সূত্র 2 সাইন এক্স কজ এক্স, ঠিক আছে। এখন এখানে কি হবে 1 মাইনাস এটা দাও এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সূত্র কি এ প্লাস এ প্লাস না এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমি সাইন 2x এর জায়গাতে কি লিখতে পারি, এটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো লেখো এটারে 0 টু পাই বাই 4 সাইন এক্স প্লাস কজ এক্স বাই 9 প্লাস 16 সাইন 2x এর জায়গাতে কি হবে 1 মাইনাস সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার, ঠিক আছে। 0 টু পাই বাই 4 এখানে হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স 9 প্লাস 16 দিয়ে ইন্টু করলে 16 মাইনাস 16 সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার। তাহলে এখানে আসতেছে 0 টু পাই বাই 4 সাইন এক্স প্লাস কজ এক্স বাই 16 প্লাস 9 কত হবে, তো এখানে এবার থাকবে, এখানে দেখো কত থাকবে 9 প্লাস 16 কত 25, 25 মাইনাস 16 তো হবে এখানে 16 সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার, ঠিক আছে। হ্যাঁ এখন দেখো এখন আমরা কি করব, এখন এটাকে আমরা জেড ধরবো, তাহলে লিখবো যে ধরি সাইন এক্স মাইনাস কজ এক্স ইকুয়ালস টু কি জেড। এখন এটা ডেরিভেটিভ করলে সাইন এক্স এর ডেরিভেটিভ হবে কজ এক্স মাইনাস কজ এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তো মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু কি হবে ডিজেড। দেখো এখানে তো ডিএক্স আছে, ডিএক্স এটার মান কি হয়ে যাবে, এই দেখো এটা সেম সেম আছে ডিজেড। তাহলে এখন লিমিট লিমিট আছে, তো তো লিমিটটা আমরা এখানেই চেঞ্জ করি। দেখো লিমিট চেঞ্জ করো না একদম ইজি, কিন্তু তোমরা যদি চেঞ্জ করতে না চাও তাহলে লিমিট ছাড়াই করবা, করে লাস্টে যখন আনসার আসবে ফাইনাল আনসার ওইখানে ওই লিমিটটা এক্সের জায়গাতে বসাই দিবা, ঠিক আছে। তো লিমিট ছাড়া করলে তোমার একটু টাইমটা বেশি লাগবো, তো আমি লিমিট চেঞ্জ করে নিই। দেখো এক্সের লিমিটটা কি ছিল 0 থেকে পাই বাই 4, 0 থেকে পাই বাই 4, এই যে 0 আছে এটা এখানে বসাইবে এক্সের জায়গাতে। তো দেখো সাইন 0 মান কত 0, এখানে বসাও, এখানে ইন্টারনাল ক্যালকুলেশন করার প্রয়োজন হয়। সাইন 0 কত 0 মাইনাস কস 0 কত 1 ইকুয়ালস টু কি জেড, তার মানে জেড ইকুয়ালস টু কত এখানে -1, তাহলে জেড এর লিমিট প্রথমে কত -1। এবার এখানে বসাও পাই বাই 4, সো পাই বাই 4 বসালে কি হবে পাই বাই 4 যদি বসাই কি হবে সাইন পাই বাই 4, সাইন পাই বাই 4 মানে সাইন 45, 45 এর মান কত 1/√2 মাইনাস পাই বাই 4 এটা বসাও cos 45, cos 45 এর মান 1/√2, তো এই জেড মানে এটা কাটা, তাহলে এখানে জেড এর ভ্যালু কত পাইতেছি আমি 0, তাহলে এখানে 0, তার মানে লিমিটটা কি আসবে এখন -1 থেকে 0, -1 থেকে 0। আর এখন মান বসাও, দেখো এটা এই সবটার মান কত dz, আর এখানে কি আছে 25 মাইনাস এখানে 16, এটাতে কি ধরছি জেড মানে জেড স্কোয়ার, ঠিক আছে।
এখন দেখো -1 থেকে 0 dz 25 5 স্কোয়ার মাইনাস এটারে কি লিখন যায় 4z স্কোয়ার লিখন যায়। এটা কার সাথে মিলে a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, a স্কোয়ার মাইনাস x স্কোয়ারের সূত্র এটা dx বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। সূত্র কি 1/2a log a প্লাস x বাই a মাইনাস x। এটাই তো আসলো, তো এটাই আমরা করবো এখন। 1/2a log a প্লাস x বাই a মাইনাস x ইন্টু এই যে z এর সাথে 4 আছে 1/4 লিখতে হবে, ঠিক আছে। লিমিট -1 থেকে 0। এখন দেখো এই 1/4টা এটার সাথে এসে মাল্টিপ্লাই হবে, তাহলে এখানে কত আছে অলরেডি আগের থেকে আছে 5 × 2 10, 10 × 4 কত 40 log 5 প্লাস 4z 5 মাইনাস 4z। এবার লিমিটটা এর উপরে দিয়ে দিলেই হবে, কারণ এটা তো ধ্রুবক, এটা বের করে দাও। এবার কি হবে দেখো 1/40 বসাও, আগে বসাইতে হবে আপার লিমিট, আপার লিমিট কত আছে 0 আছে, তাহলে বসাও 5 প্লাস 4 × 0 বাই 5 মাইনাস 4 × 0। আপার লিমিট বসানি শেষ, দেন মাইনাস লোয়ার লিমিট বসাও। লোয়ার লিমিট কি আছে 5 প্লাস 4 × -1 5 মাইনাস 4 × -1, ঠিক আছে। বসানি হয়ে গেছে। এখন ক্যালকুলেশনটা আমি এখানেই করি। দেখো এখানে কত থাকতেছে দেখো 4 × 0 কত 0, এটাও 0, তো 5/5 থাকবে শুধু log 5/5 মাইনাস লগ এখানে কত থাকবে -4, 5 - 4 কত 1, আর এখানে +4 এখানে আবার 9, ঠিক আছে। তাহলে 1/40 দেখো 5/5 কাটলে 1, তো এখানে থাকবে শুধু log 1 মাইনাস এটা কত আছে log 1/9 নি, এটার ইয়ে করে দাও কি কয় log m/n থাকলে কি লিখতে পারি আমরা এইভাবে log 1 মাইনাস log 9, ঠিক আছে। তারপরে কি থাকবে 1/40 দেখো log 1 এর ভ্যালু 0 মাইনাস আবার log 1 এর ভ্যালু 0 মাইনাস log 9, ঠিক আছে। তাহলে 1/40 এখানে কি থাকতেছে 0 - 0 তো 0ই পুরা, দেখো মাইনাসে মাইনাসে প্লাস 9 থাকতেছে, মানে log 9 থাকবে শুধু। আনসার এতটুকু রাখলেই হবে 1/40 log 9, ঠিক আছে। এটা হচ্ছে আনসার। তাহলে আমাদের এটা হয়ে গেল। তারপরে নেক্সট দেখছি 18 নাম্বার কি আছে দেখো 18 নাম্বার দেওয়া আছে, 18 নাম্বার এটা দেওয়া আছে এই যে এটা, ঠিক আছে। log 1 + 10x ইন্টিগ্রেশন 0 to π/4, এটাকে i ধরে নাও, i এত log 1 + 10x dx, এটাকে একটা নাম্বার দিয়ে দাও। আবার এটাকে উঠাও i = 0 to π/4 log 1 + 10x dx, ঠিক আছে। এটাকে আমরা আপার লিমিট মাইনাস x করবো। দেখো এটা আপার লিমিট, এটা লোয়ার লিমিট, তো দুটোটা প্লাস করলে তো শুধু এটাই থাকতেছে, তো আমরা কি করবো log 1 প্লাস দেখো 10 এর জায়গাতে আমি লিখতে পারি 10 π/4 - x, ঠিক আছে। আর এটা থার্ড ব্র্যাকেট দাও dx। এখন কি থাকবে দেখো 0 to π/4 log 1 প্লাস এখানে দাও 10, এটাকেই ধরো 10a - b, 10a - b ফর্মুলা করো। ফর্মুলা কি 10a - 10b বাই 1 প্লাস 10a ইন্টু 10b, ঠিক আছে dx। 0 to π/4 log 1 প্লাস এখানে দেখো 10 π/4 এর মান 1 মাইনাস 10x বাই 1 প্লাস এটার মানও 1, 1 × 10x তো 10xই হবে dx। এখন এটার ভিতরে লসাগু করতে হবে, তাহলে লসাগু করলে কি হবে 1 প্লাস log x না 1 প্লাস 10x, তো 10x দিয়ে লসাগু করলে এখানে 1 প্লাস 10xই হবে, কারণ এখানে তো 1 আছে, আর এখানে প্লাস এটা দিয়ে এটা 1, উপরে এটা 1 মাইনাস 10x, ঠিক আছে। এবার দেখো 10x কাটা
0 to পাই বাই 4 লগ কি থাকতেছে উপরে দেখো 1 + 1 2 থাকবে আর এখানে থাকবে 1 + tan x dx। তারপরে দেখো এর আগের অঙ্কটা তো আমরা কি করেছি, এটা তো i এর মান 0 to পাই বাই 4 দেখো লগ এখানেও দেখো m/n, তো এমন বাই আকারে থাকলে আমরা লগ আলাদা করতে পারি কিভাবে, log 2 মাইনাস log 1 + tan x dx, ঠিক আছে। 0 to পাই বাই 4 log 2 এটা আলাদা করে দিলাম, মাইনাস ইন্টিগ্রেশন আবার 0 to পাই বাই 4 এখানে dx হবে log 1 + tan x dx, মানে ইন্টিগ্রেশনটা একবার এটা দিয়ে দিয়েছি একবার এটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন দেখো এখানে log 2 হচ্ছে ধ্রুবক, তো log 2 সামনে আনো আর থাকে কি ইন্টিগ্রেশন 0 to পাই বাই 4 dx মাইনাস এটার মান দেখো, এটার মান প্রথমে আমরা i ধরেছিলাম, অঙ্কটাই ছিল এটা, এই যে log 1 + tan x, তাইলে আমরা এটারে লিখতে পারি এখানে i, তো এখানে যদি আমরা i লিখি তাহলে দেখো log 2 আর এখানে dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x 0 to পাই বাই 4 মাইনাস i আর এখানে i, এই আইটা এদিকে নিয়ে আসো তাহলে কি হবে i প্লাস i ইকুয়ালস টু log 2 ইন্টু এক্সের জায়গায় একবার হবে পাই বাই 4 মাইনাস 0, তাহলে কি থাকবে এখানে 2i ইকুয়ালস log 2 ইন্টু পাই বাই 4, তার মানে i ইকুয়ালস কি হবে 2টা এদিকে আইব, তো এখানে কত হইব 1/2 log 2 ইন্টু পাই বাই 4, তো এটাকে আমরা কি লিখতে পারি i মানে কি ছিল, i মানে ছিল অঙ্কটা এটা log 1 + tan x dx, এটাই তো i এর মান ছিল, ঠিক আছে। ইকুয়ালস টু দেখো এখানে কি আছে 1/2 আর পাই বাই 4 মিলে কত হবে পাই বাই 8 log 2, এটা হচ্ছে আমাদের আনসার। এখন হচ্ছে 19, আরও দুইটা আছে, এই দুইটা আমরা করে নিই, এই দুইটা তো একটা বড় হবে না, ছোটো ছোটোই হবে, দেখি কী করা যায়। 19 তো আছে এটা 0 to 1 tan ইনভার্স 2x - 1/1 + x - x স্কোয়ার dx। দেখো এটারে যদি তুমি এটারে জেড ধরো তাহলে কিন্তু এটা আসতেছে, কিন্তু এই যে tan ইনভার্স আছে এটারে তো কিছু করা যেত না, তো তার জন্য তুমি এটারে জেড ধরে এটা করতে পারবে না, এটাকে তোমার বানাতে হবে। দেখো আমি সাইডে বানাই, শুধু শুধু এখানে বেশি লিখতে লাগে 2x - 1/1 + x - x স্কোয়ার, তো এটা এমন বানাও 2x - 1 এর x + x - 1 লেখো আর নিচে 1 + x কমন নাও এখান থেকে, তাহলে থাকবে কি 1 - x। এবার দেখো x ইন্টু 1 - x এমন আকার উপরে বানাও, তাহলে দেখো আমি যদি এমন লিখি x - 1 + x, মানে এই এক্সট্রাটা আমি লাস্টে লিখলাম আর কি, ওয়ানটার আগে লিখলাম, তারপরে এখানে 1 + x ইন্টু 1 + 1 - x যেভাবে আছে এইভাবে। এবার আমি কি করব দেখো এখানে x এখানে কমন নাও, মাইনাস কমন নিলে কি থাকবে 1 - x আর এখানে থাকবে 1 + x ইন্টু 1 - x, বোঝা গেছে, এতটুকু অবধি আমার করতে হবে উপরের জায়গাটারে, তো এইটা সেম এখানে বসিয়ে দাও। tan ইনভার্স কি হবে এখানে, এটার থেকে তো আমি এটা পাইছি, তো এটারও বসাও, উপরে হবে কি x - 1 - x আর নিচে যেভাবে আছে এভাবে 1 + x কমন নিলে 1 - x dx। এখন দেখো এখন এটা একটা ফর্মুলা হয়ে গেছে আমাদের, ফর্মুলাটা কি দেখো, এটাকে ভাবো x আর এটাকে সবটারে ভাবো y, তাহলে tan ইনভার্স x - y/1 + x ইন্টু y, মানে এই সূত্র tan ইনভার্স x - y এর ফর্মুলা কি ছিল tan ইনভার্স x - y/1 + xy নি, এটাই তো ছিল না, তো এই সূত্রেই এখন এখানে অ্যাপ্লাই করুন, ঠিক আছে। এখানে অলরেডি আমার এটা দেওয়া আছে, এখানে অঙ্কটার মধ্যে আমার এই পার্টটা আছে, আমি এটারে এই পার্টটা লিখুন, ঠিক আছে। tan ইনভার্স x - y/1 + xy, তাহলে সূত্র কি হবে, সূত্র হবে tan ইনভার্স x - y
ট্যান ইনভার্স, ও একটু ভুলে গেছে, এটা সূত্রটা এটা ছিল না, এটা আলাদা আলাদা ছিল। ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, এমন আলাদা ছিল, আলাদা। তাহলে এটা হবে কি ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই, ঠিক আছে। তাহলে এটা এমন ছিল। তো এখন আমার কাছে অঙ্কটার মধ্যে এই জায়গাটা আছে, তো আমি এটারে এইটা লিখুম। তাহলে কি হবে ট্যান ইনভার্স, কাটো এটারে, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, ওয়াই মানে এটা 1 মাইনাস এক্স ডিএক্স, ঠিক আছে। তাহলে এটা আমাদের এতটুকু হলো। এখন এটাকে আই ধরে নাও, ঠিক আছে, আই, এটা একটা নাম্বার দিয়ে দাও। এবার এটাকে সেম আবার আপার লিমিট মাইনাস এক্স করবো, এখানে 0 এখানে 1 আছে, ঠিক আছে, এখানেও 1 আছে। তো আপার লিমিট মাইনাস এক্স করলে কী হবে 0 to 1, এখানে কী হবে ট্যান এক্সের জায়গাতে 1 মাইনাস এক্স মানে আপার লিমিট মাইনাস এক্স মাইনাস ট্যান ইনভার্স 1 মাইনাস এক্সের জায়গাতে কী হবে আবার 1 মাইনাস এক্স, এখানে হবে হোল ডিএক্স 0 to 1 ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স মাইনাস, এখানে দেখো ব্র্যাকেট উঠাও, ব্র্যাকেট উঠালে কী হবে 1 মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস এক্স ডিএক্স, এখানে কী হবে 0 to 1 ট্যান ইনভার্স 1 মাইনাস এক্স, এটা কাটা মাইনাস, এখানে দাও ট্যান ইনভার্স কী হবে শুধু এক্স হবে ডিএক্স, এটা আই, এটা হচ্ছে 2 নাম্বার। এখন 1 প্লাস 2 করে দাও, তাহলে কী হবে আই প্লাস আই, 1 প্লাস 2 করলে কী হবে এটা ছিল 1, তো এখানের যে আই আছে আর এখানের যে 2 এর আই, এই দুইটা প্লাস হবে ইকুয়ালস টু, এখানে কি ছিল এটা লেখো আগে 0 to 1 tan ইনভার্স এক্স মাইনাস 0 1 মাইনাস এক্স ডিএক্স প্লাস, এবার 2 নাম্বার ইকুয়েশনে এটা ছিল 0 to 1 tan ইনভার্স 1 মাইনাস এক্স মাইনাস tan ইনভার্স এক্স ডিএক্স। এবার এটাকে এখানে কত হবে, এখানে তো হবে 2i, আর এটারে একটা ইন্টিগ্রেশনের ভিতরে রাখো, তাহলে কি হবে এটা প্লাস এটা হবে, তাহলে এখানে হবে tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স 1 মাইনাস এক্স প্লাস এটা লেখো tan ইনভার্স 1 মাইনাস এক্স মাইনাস tan ইনভার্স এক্স হোল ব্র্যাকেট ডিএক্স। দেখো এটা প্লাসে আছে এটা মাইনাসে আছে, কাটা, এটা প্লাসে এটা মাইনাসে ক্যান্সেল, তাহলে এখানে 2i, এখানে কি থাকে কিছুই থাকে না শুধু 0, 0 ইন্টু ডিএক্স, তো 0 ইন্টু ডিএক্স মানে কি 0, ঠিক আছে, পুরাই 0, মানে এটা 0 ইন্টু ডিএক্স বলতে এটার পুরা ইন্টিগ্রেশনের ভ্যালুই 0 লেখা, তাহলে এখানে 2i ইকুয়ালস টু আসতেছে 0, তার মানে i এর ভ্যালু কত হইতেছে 0, তাহলে সুতরাং i কত আসলো, i আসলো 0 to 1 tan ইনভার্স 2x minus 1 by 1 plus x minus x square dx, এটাই তো i ছিল কারণ প্রথমে তো এটাই, ঠিক আছে, এটাই i ছিল, ঠিক আছে, তো এটা ইকুয়ালস টু কত হবে 0, এটা এসে এটার আনসার। এখন ইন্টিগ্রেশনের পার্টের মধ্যে এটা লাস্ট 20 নাম্বার, 20 নাম্বারটা ইজি আছে, দেখো কি দিছে ই পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 হোল কিউব ডিএক্স, এটা দেওয়া আছে, ঠিক আছে, এটা ভিতরে লিমিট নেই, লিমিট ছাড়া। তারপরে কি আছে, আচ্ছা তারপরে তো ইন্টিগ্রেশন আর নাই, কিন্তু অনেকগুলো অঙ্ক আছে এখানে, 31 অবধি প্রবাবিলিটি আছে, তারপরে অবকল সমীকরণ আছে, তারপরে ক্ষেত্রফল মানে ক্ষমাকলনের প্রয়োগ আছে অনেকগুলোই, আরও 2-3টা ভিডিও তো লাগবেই। হ্যাঁ এখন দেখো এটাকে আমাদের দেখো এটাকে আমার এই ফর্মুলাতে করতে হবে, ই পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, এই ফর্মুলা বানাতে হবে, ঠিক আছে। এই ফর্মুলাটা একদম ইজি, মানে এই যে এফ এক্স আছে এটার ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স, যদি এটার ডেরিভেটিভটা এখানে থাকে তাহলে এটার ডাইরেক্ট ইন্টিগ্রেশন হচ্ছে ই পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস সি, মানে এক লাইনের অঙ্ক আর কি,
ধরতে গেলে, কিন্তু এটারে এইভাবে এই আকারে তোমার আগে বানাতে হবে এটাকে। তো এটারে দেখো কীভাবে বানাই। দেখো এক্স প্লাস ওয়ান আছে আর এক্স মাইনাস ওয়ান আর নিচে এক্স প্লাস ওয়ান। তো আমি উপরে নিচে একরকম বানাবো, তাহলে কী করবো, এক্স প্লাস ওয়ান লিখা -2 করে দেবো। ঠিক আছে, তাহলে তো হয়ে গেছে এক্স -2 প্লাস ওয়ানে কি -1 এক্স মাইনাস ওয়ান সেম, আর এখানে এক্স প্লাস ওয়ান হোল কিউব ডিএক্স। ঠিক আছে, ইন্টিগ্রেশন ই পাওয়ার এক্স। দেখো এটা বাই এটা করো, -2 বাই এটা ডিএক্স। এখন এটা করো, দেখো এটা একটা একটা তো কাটাকাটি যাবে, থাকবে কি 1 বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার থাকবে, -2 বাই এক্স প্লাস ওয়ান হোল কিউব ডিএক্স। ঠিক আছে, দেখো এটার আমি এভাবে লিখতেছি, আমার ফর্মুলার ভেতরে এখানে প্লাস থাকে না, ইফ এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, এখানে আছে কি মাইনাস। তো আমি মাইনাসটারে কীভাবে প্লাস দিয়ে লিখতে হবে, দেখো এখানে প্লাস দাও, দিয়ে ব্র্যাকেট দাও, এখানে একটা মাইনাস দিয়ে দাও। হ্যাঁ, এবার দেখো এবার হয়ে গেছে, এফ এক্স এফ ড্যাশ এক্স, এখানে কি আছে এফ এক্স এফ ড্যাশ এক্স, এটার ডেরিভেটিভ এটা হবে। ঠিক আছে, তো তবু আমি একবার চেক করে নিই যে এটার ডেরিভেটিভ এটা হয় কি না। দেখো এটার এফ এক্স ধরো, এফ এক্স ইকুয়াল টু কি এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। এটার আমি কীভাবে লিখতে পারি, এটার আমি এমন লিখতে পারি এক্স প্লাস ওয়ান হোল পাওয়ার -2। এবার এফ ড্যাশ এক্স করো, কী হবে -2 সামনে আসবে, এক্স প্লাস ওয়ান -2 -1 মানে -3 হবে। তাহলে এটার আমি এমন লিখতে পারিনি যে -2 বাই এটা নিচে যালে কী হবে এক্স প্লাস ওয়ান হোল কিউব নি। দেখো সে এফ ড্যাশ এক্স এটা আইসিনি, এটাই তো এখানে আছে পুরো সেম টু সেম, মানে এটা এফ এক্স এটা এফ ড্যাশ এক্স। তার মানে আমরা এখান থেকে ডাইরেক্ট কী লিখতে পারি, সূত্র হয়েছে ই পাওয়ার এক্স ইন্টু এফ এক্স, এটাই এফ এক্স মানে হচ্ছে 1 বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সি, শেষ। এটা হচ্ছে সবচেয়ে ইজি অঙ্ক। তোমার এই ফর্মে বানাও, বানাইয়া আনসার লিখে নাও। ঠিক আছে, তো এটাকে আমরা এই ফর্মে বানাইলাম, তারপরে আনসারটা লিখে নিলাম। তাহলে এর পরের ভিডিওতে আমরা 21 থেকে করব।